বৃষ্টি ভেজা সকাল ৬টা থেকে ১০টার মধ্যে আমি কিভাবে সংসারের সমস্ত কাজ শেষ করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর গুড মর্নিং সবাইকে। আজকে এই যে দেখো, সকালবেলা ৬টা থেকে ব্লগটা শুরু করেছি। আজকে আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কদিন ধরে, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তো উঠতে একটু দেরি হয়ে গেছে। তো আজকে একটু দেরি হয়েছে উঠতে, সেই জন্য ৬টা থেকে শুরু করেছি সব কাজকর্মগুলো। তো প্রথমে একটু আলনাটা অগোছালো ছিল, ওটা একটু গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে এই সেলফটা একটু গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে বিছানাটা একটু গুছিয়ে নেবো ভালো করে। আর বাইরে দেখো ৬টা বাজে, কিন্তু আকাশটা একদমই পরিষ্কার নেই, মনে হচ্ছে যেন ভোর আছে এখনও। মানে পরিষ্কার হয়নি, তো একটু মেঘলা মেঘলা আছে, অন্ধকার লাগছে বাইরের দিকটা। তো এখন বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে একটু ঝেড়ে নেবো বিছানাটা। প্রথমে বেড কভারটা একটু টান টান করে নিলে তাহলে দেখবা বিছানাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর সবসময় বিছানা চাদর আমি সবসময় কিন্তু এবার টান টান করেই রাখি। আসলে কুঁচকে গেলে না আমার একদমই ভালো লাগে না, তো সেই জন্য সবসময় বিছানার চাদরটা আমি একটু টেনে সোজা করে রাখি সবসময়। তো ভালো করে তোশকের নিচগুলোতে একটু ভালো করে গুঁজে দিচ্ছিলাম, যাতে বিছানার চাদরটা একটু সরে না যায়। দেওয়ার পর এখন হচ্ছে আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব, কারণ একটু তো নোংরা থাকেই বিছানায় বলো। তো সেই জন্য বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ঘরগুলো ঝাড় দেব। এই আমি এখন কিন্তু সকালের বাসি ঘরগুলো ঝাড় দিচ্ছি, যেহেতু সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকালবেলা তো এই কাজটা আমারই থাকে, যে বাসি ঘর ঝাড় দেওয়া, তো সেটাই এখন আমি করছি। তো প্রথমে আমাদের ঘরটা ঝাড় দিব, দিয়ে তারপরে হচ্ছে বাকি ঘরগুলোতে যাব। আর আজকে কিন্তু সবাই আমরা ঘুম থেকে উঠে পড়েছি, একসাথেই উঠেছি, বাবানও উঠেছে, বাবানের পাপাও উঠেছে, আর হচ্ছে আমিও তো উঠেই পড়েছি। কোনো দিন বাবান একটু শুয়ে থাকে, ও একটু লেট করে ওঠে, তো সেই জন্য এই ঘরটা আমি ঝাড় দিতে পারি না সকালে, একটু পরেই দেওয়া হয়। তো আজকে একটু দেরি করে উঠেছি যেহেতু, আর বাবানও উঠে পড়েছে, তো সেই জন্য এই ঘরটা আজকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর নইলে বাবান ঘুমিয়ে থাকলে না, তখন ওই পরে ঝাড় দিতে হয়। আর বাবান কিন্তু বাইরে হচ্ছে ব্রাশ করছে, কারণ ওই ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ব্রাশ করতে চলে যায়। এখন তো নিজে নিজে করতে পারে, এখন আর করাতে হয় না। তো এই যে দেখো ব্রাশ করে চলে এসছে, তো সেখানে আমি ওকে বললাম একটু আসো। তো ও কী করছে বলো তো, এই ক্যামেরা দেখে সব সময় দৌড়ে পালায়, ও কখনোই ক্যামেরার সামনে আসতে যায় না। ও ক্যামেরা দেখলেই সব সময় দৌড়াবে, মানে আসতে যায় না ক্যামেরার সামনে। তো একটা দিদিভাই বলেছিল ওকে একটু মাঝে মানে দেখানোর জন্য আর কি, মাঝে মধ্যে একটু দেখাতে ভিডিওতে, তাই আমি একটু দেখাচ্ছি ওকে। আসলে ও আসতে চায় না ক্যামেরায় দেখে, তার জন্য ওকে আমি নিয়ে আসি না কখনো, ক্যামেরা দেখলেই সব সময় দৌড়ে পালায়। তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আমাদের বেডরুমটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে এই ঘরটার পালা। তো এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ছোট ঘরটা আছে ওখানে যাব, তারপর ডাইনিংটা ঝাড় দেব, দিয়ে তারপরে রান্নাঘরটা বাকি আছে ওটা দিয়ে তারপরে বাইরের উঠোনটা হচ্ছে ঝাড় দেব। আর এই যে বাবান দেখো বোতল নিয়ে একা একাই ও নিজের মতো করেই কিন্তু খেলে যাচ্ছে। ওই যখনই দেখলো যে এইখানে আছে মোবাইলটা, ও সরে গেল দৌড়ে। তো ভেতরে ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, সবটা একদম ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম না। তারপরে চলে এসে এখন বাইরের উঠোনটা ঝাড় দিচ্ছি। এখন উঠোনটা ঝাড় দিব, তারপরে দেবো হচ্ছে এখানটা জল দেওয়া বাকি আছে। আর আমাদের এখানে দেখতে পাচ্ছ একদম ভেজা, কারণ হচ্ছে 3-4 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর জানি না কবে বৃষ্টিটা থামবে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন গরম ছিল তখন বেশ ভালো ছিল, কিন্তু হচ্ছে তখন মনে হতো একটু বৃষ্টি হলে ভালো হতো, কিন্তু এখন যখন একটানা কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তখন আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন ওই দিনগুলোই ভালো ছিল। আর জানি না কবে বৃষ্টিটা থামবে, এই যে শুরু হয়েছে 4-5 দিন ধরে একটানা হতে মানে চলছে এই বৃষ্টি একদমই আমাদের এখানটা, আর সারাদিন হচ্ছে জানো তো। এই এখন একটু পরিষ্কার মনে হচ্ছে, একটু পর আবার সেই ঝমঝমিয়ে চলে আসে বৃষ্টি, আর সারাটা দিন সারা রাত চলছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এই যে ঝাড় দিচ্ছি না, এগুলো না এই বৃষ্টি ভেজার জন্য কি হচ্ছে বলো তো, আটকে আটকে যাচ্ছে। তো সেই জন্য আমি ওই হাত দিয়ে যতটা পারছি তুলে তুলে ফেলে দিচ্ছি, দিয়ে তাহলে ভালো হচ্ছে, নইলে হচ্ছে কি হচ্ছে বলছে আটকে যাচ্ছে। আর এই যে বৃষ্টির জন্য দোপাটি ফুলের গাছগুলো না একদমই থাকছে না, গোড়াটা না একদম পচে যাচ্ছে, পচে গিয়ে তারপরে হচ্ছে কি করছে বলছে একাই মাটিতে শুয়ে পড়ছে। তখন আর কি করব, যেহেতু গোড়াটা পচে গেছে, তার জন্য ওইটা টেনে ফেলে দিলাম আমি, মানে উঠিয়ে দিলাম আর কি।
কারণ অনেকগুলো গাছই দেখছি ওরকম আস্তে আস্তে কী হচ্ছে বলো তো, গোড়াটা পচে যাচ্ছে। কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, সারাটা দিন যদি বৃষ্টি আর ভেজা পাচ্ছে, তো সেই জন্য কী হচ্ছে গাছের গোড়াগুলো একদমই পচে যাচ্ছে। তো আমি একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম, আসলে ওই ভেজা ভেজা ছিল তো ঝাড় দেওয়ার পর যাচ্ছিল না, তো সেই জন্য বালতিতে যতটুকু জল ছিল ওটা দিয়ে একটু ধুয়ে ফেলে দিলাম। তারপরে স্নান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি ছাদে, কারণ অনেকগুলো কাপড় কেচেছি, তো সেই কাপড়গুলো একটু হচ্ছে মেলে দেবো, তার জন্য চলে এসেছি ছাদে। যেহেতু আজকে দেখলাম সকাল থেকে বৃষ্টিটা এখনও আসেনি, কারণ রাত পর্যন্ত বৃষ্টি ছিল, সকাল থেকে একটু পরিষ্কার, এই যে হাওয়া দিচ্ছে একটু, তো ভাবলাম কারণ হচ্ছে কয়েকদিন হলো জামা কাপড় কাচা হয় না, আর এত পরিমাণে কাপড়গুলো নোংরা হয়েছে বৃষ্টির জন্য, তো বেশি কাচিনি, কয়েকটা একমাত্র কেচে দিয়েছি। বলে যদি আবার সেই হচ্ছে অনেকগুলো কাচি আবার সেই বৃষ্টি চলে আসে, কারণ এগুলো মেলার জন্য একটা জায়গার প্রয়োজন, তো কিছুটা করে রোজই 2-1টা করে কাচা হচ্ছে আর রেখে দিচ্ছি। দেখি রোদ্র উঠলে তো আবার কাচতে হবে, আর কিছুদিন পর তো পুজোও চলে আসলো, সেই আমি জানো তো কাজ করতে পারছি না একমাত্র বৃষ্টির জন্য। বাইরেটা একটু পরিষ্কার করতে হবে, ঝুলগুলো পরিষ্কার করতে হবে, তারপরে ঘরের বিছানার চাদর টাদরগুলো একটু কাচতে হবে, তো সেগুলো আমি কাজগুলো করতে পারছি না একমাত্র এই বৃষ্টির জন্য। কারণ কবে বৃষ্টিটা থামবে যায় না, কারণ রোদ্র না উঠলে তো কাপড়গুলো কাচলে ভালোও লাগে না। তো এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ, এই দুটো শাড়ি কিন্তু আমার নয়, আসলে এই দুটো শাড়ি হচ্ছে আমার ঠাকুমার শাড়ি, আসলে আমাকে দিয়েছে হচ্ছে আয়রন করার জন্য। আসলে পাড়গুলো না একদমই কেমন যেন কুচকে কুচকে গেছে, তো বললো কি আমাকে আয়রন করে দিত, তো সেই জন্য ভাবলাম শাড়ি দুটো একটু ধুয়ে দিই, যেহেতু আজকে একটু আকাশটা একটু পরিষ্কার করেছে, দেখো এখন একটু রৌদ্র বেরিয়েছে আর কি হালকা, তো সেই জন্য ভাবলাম তাহলে কাপড় দুটো কেচে দিই, শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে আয়রন করে দেবো। আসলে কালকে যাব একটু মায়ের বাড়িতে, ওখানে একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে যাব, সেই জন্য ভাবলাম তাহলে আজকে কেচে দিই, যেহেতু রোদ্র উঠেছে, তো শুকিয়ে গেলে আয়রনটা করে কালকে নিয়ে যেতে পারবো, তো সেই জন্যই আর কি আয়রন করবো আর কি, তো কেচে দিলাম। তারপরে এই যে চলে এসেছিলাম ফুল তুলতে, ফুল তুলে তো এখন ঠাকুরকে পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এখন চলে এসেছি হচ্ছে এই তুলসী মন্দিরে, এখানে হচ্ছে পুজো দেবো আর কি, আর জল দিই, রোজ দিনই আমি দিই। স্নান করার পর ঘরের পুজোটা সেরে তারপরে চলে আসি বাইরে এসে তারপরে হচ্ছে দিই এখানে। তো পুজো সারলাম, সেরে চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ পরপর কাজগুলো আছে আর সময়ের মধ্যে তো কাজগুলো আমাকে শেষ করতে হবে, নইলে হবে না। তো সেই জন্য এই যে স্নান করে পুজো সেরে চলে আসছি আবার রান্নাঘরে, কারণ হচ্ছে আমাদের সকালবেলায় রান্না হয়, তো রান্নাটা তো করতে হবে, কারণ হচ্ছে বাবানের পাপার তো স্কুল থাকে, বাবানের স্কুল থাকে, সেই জন্যই আমাদের সকাল সকাল রান্না করা আর কি, রোজ দিনই আমাকে সকালবেলা করতে হয়। তো সকালবেলা কিন্তু আমাদের সেরকম জলখাবার বলো বা চা বলো সেরকম কিছুই খাওয়া হয় না, কারণ সকালবেলায় ভাতটা হয়ে যায় না, 10টার মধ্যে আমাদের ভাত খাওয়া হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে সকালবেলা করে আমরা সেরকম টিফিন করি না কিছু, আর চা তো আমরা খাই না একদমই, মানে করা হয় না বললেই চলে। ঠান্ডা পড়লে মাঝে মধ্যে একটু করা হতো, মানে হয় আর কি, যখন ঠান্ডার সময়টা আসে একটু ইচ্ছে হলো করলাম, কিন্তু গরমে তো একদমই নয় আর কি, মানে একদিনও করা হয় না এরকম, মানে চায়ের আমার একদমই নেশা নেই, কারণ বাবানের পাপা অতটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না, সেই জন্য আমরা চা খাই না সকালবেলা করে। আর বাবান হচ্ছে সকালবেলা করে হরলিক্স খায়, আর যেদিন হরলিক্স না থাকে একটু ছাতু দিই, ছাতু খেয়ে নেয় আর কি, তো সকালবেলা করে বাবান খায়, আর শাশুড়ি মা আছে, শাশুড়ি মেয়েও খায় আর কি, দুজনেকে দেওয়া হয় সকালবেলা করে। আর আমি আর বাবানের পাপা সেরকম কিছু খাওয়া হয় না, যখন আমাদের রান্না হয়ে যায় তখন একবারে হচ্ছে ভাত খেয়ে নিই। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ দিন, তো আজকে করব হচ্ছে ডাল করব, মটরের ডাল করছি, আর করব হচ্ছে আলু পটলের তরকারি করব, আর করব হচ্ছে আলু দিয়ে একটু বরবটি ভাজা করব, আর করব পাঁপড় ভাজা। তো ডালটা তো আমার হয়ে গেল, তারপরে আমি যে আলু আর পটলটা কেটে রেখেছিলাম ওটা ভালো করে তো ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন হচ্ছে এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপর এর মধ্যে দেব হচ্ছে আমি মশলাটা বেটে রেখেছি, আদা জিরা লঙ্কা যেরকম মশলা হয় সেই মশলাটা বেটে, যে দেখো ভালো করে আমি এখন একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর টমেটো ছিল না, টমেটো দিলে ভালো হতো, আর আজকে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, শুকনো লঙ্কা দিইনি, তো আমি মশলাটা কষিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, তো একদম মাখো মাখো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা হচ্ছে নামিয়ে নেবো, আমার হয়ে গেছে আলু পটলের রসাটা। তারপরে কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি, এটা হচ্ছে আলুর পাঁপড়, আর বাবান তো আলুর পাঁপড় খায় না, তো ওর জন্য আলাদা পাঁপড় আমি ভেজেছি। তো ভাজার পর এখন করে নিচ্ছি এই যে আলু আর বরবটিটা ভাজা, কারণ বরবটি না রেখে দিলে একদমই থাকে না, নয় পচে যাচ্ছে আর নয় হলুদ হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম বরবটিগুলো ভেজে নিই। তো আলু আর বরবটি ভেজে নেওয়ার পর কিন্তু আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবানের পাপাকে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো
ওরা খেয়ে নিয়েছে। খাওয়া দাওয়ার পর তারপরে এখন এই যে যেগুলো বাসন জমা হয়েছিল, তো সব বাসনগুলো একটা একটা করে আমি ভালো করে মেজে নিয়েছি। নিয়ে এখন হচ্ছে ধুয়ে গামলাতে রাখছি। এখানে রেখে দিলে কী হবে বলো তো, জলটা একদম সুন্দর করে ঝরে যাবে। জল ঝরে গেলে আমি একদম সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো সেই জন্য সব বাসনগুলো একটা একটা করে আমি সুন্দর করে ধুয়ে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে এখন ওভেনটা একটু পরিষ্কার করে নেওয়ার পর তারপরে হচ্ছে আমি খাবো, কারণ হচ্ছে আমি খাইনি এখনও। তো ওরা খেতে দিয়েছিলাম ওদেরকে, তো তার জন্য আমার খাওয়া হয়নি। আমি এদিকে কাজ করছিলাম। আসলে খেয়ে দিয়ে না আমি কাজ করতে পারি না, তার জন্য সবসময় আমি কি করি বলো তো, সব কাজ শেষ করে তারপরেই খাওয়া দাওয়া করি। তো সেই জন্য হচ্ছে আর তখন খাওয়া হয়নি। তো এখন হচ্ছে নিজের জন্য বেড়ে নিচ্ছি ভাত। এখন আমি খাবো, খেয়ে তারপর অন্য কাজে যাব। তো যা যা রান্না করা হয়েছে সবই নিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে। তারপরে হচ্ছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর বাবানের পাপা কিন্তু বেরিয়ে গেছে আর কি। ওরা যাওয়ার পর তারপর হচ্ছে আমি এখন এই যে অনেকগুলো জামা কাপড় জড়ো হয়েছিল, কারণ এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মধ্যে মাঝে মধ্যে দিয়ে একটা করে কাচা হতো, তো সেগুলো শুকিয়েছিল, সেগুলো একদম এক জায়গায় রেখে দিয়েছিলাম, আর গোছানো হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু অনেকগুলো হয়ে গেছে না এক জায়গায় জড়ো, তো ভাবলাম আজকে একটু গুছিয়ে নিই। তো সেই জন্য যতগুলো জামা কাপড় ছিল একদম ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে থাকে না, দেখতেও ভালো লাগে না একদম। তো অনেকগুলো জামা কাপড় ছিল যেহেতু, তো ভাবলাম একবারে গুছিয়ে রেখে দিই। তারপরে হচ্ছে তো আর মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, আর সেরকম কাজ নেই এখন। শুধু একটু ঝাড় দেবো ঘরগুলো আরেকবার করে, তাহলে আমার না এবেলার মতো কাজ শেষ আর কি। 10টার মধ্যে কিন্তু আমার সংসারের সমস্ত কাজ শেষ হয়ে যায়। কোনো দিন 11টা বাজে, 11টা 10টা 11টার মধ্যে আমার রোজ দিন কাজ একদমই কমপ্লিট আর কি, আর কোনো কাজ থাকে না। তো এখন হচ্ছে এই যে বাবানের কিছু জামা কাপড় ছিল, আমার ছিল, বাবানের পাপার ছিল, তিনজনেরই ছিল। সবটাই হচ্ছে অল্প কয়েকটা করে ছিল, তো সবগুলো সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে জায়গা মতো সবগুলো রেখে দেবো। তো বেড কাপড়টা কাচা হয়েছিল অনেক দিন হলো, বৃষ্টির আগে কাচা হয়েছিল, কিন্তু গোছানো হয়নি। মানে গোছানো বলতে এক জায়গায় ছিল আর কি, গোছানোই ছিল, কিন্তু ওই ভাঁজ করে আলমারিতে আর তোলা হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকে একদম তুলে নিই। নেওয়ার পর তারপরে কিন্তু মাঝখানে আর কোনো ব্লগ শ্যুট করিনি, একদম বিকেলবেলা করে শুরু করলাম। তো ওই যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম না, মেলে দেওয়ার পর কী হয়েছিল বলো তো, দুপুরবেলা হঠাৎ করে আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি। কত তাড়াতাড়ি সেই কাপড়গুলো হচ্ছে সব তুলে নিয়েছিলাম, ভিজেনি, 1-2 ফোঁটা পড়তে পড়তে তখনই বুঝতে পেরেছিলাম যে বৃষ্টি আসছিল। তারপরে দৌড়ে গিয়ে ছাদ থেকে সব কাপড় নিয়ে এসেছি। তারপরে একদম বিকেলবেলা এই যে ঠাকুমার শাড়িগুলো দুটো একটু ভালো করে আয়রন করে দিচ্ছি। বললাম না কালকে একটু মায়ের বাড়িতে যাব, তো সেই জন্য হচ্ছে শাড়িগুলো একটু আয়রন করে নিচ্ছি, কারণ যাওয়ার সময় সবগুলো নিয়ে যাব শাড়িগুলো। তো এই শাড়িটা করলাম, এখন আরেকটা বাকি আছে। দুটো শাড়ি রেখে গেছিলো ঠাকুমা, তো বললো মানে রেখে গেছিলো বলতে দিয়েছিল আমাকে আর কি, যে আয়রন করে দেওয়ার জন্য। তো সেই জন্য শাড়ি দুটোকে ভালো করে আয়রন করে দিচ্ছি। আর আমার আয়রন করতে কিন্তু বেশ ভালোও লাগে, একটু সময় লাগে শাড়ি আয়রন করতে, কিন্তু বেশ ভালো লাগে। তো সেই জন্য এখন এই যে এই শাড়িটাও একদম কমপ্লিট হয়েছে, একটু একটু করে দেখাচ্ছি, কারণ অনেকটা সময় লেগেছে শাড়িটা আয়রন করতে। তো অতক্ষণ তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তো যতটুকু পারলাম একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর এখন এই যে শাড়ি দুটো ভালো করে জায়গা মতো এখন গুছিয়ে রেখে দেবো। দিয়ে তারপরে এই যে টেবিলটা অনেক জিনিস ছিল, সেই টেবিলটাও একটু গোছাতে হবে, কারণ এই টেবিলের উপরে যে বাবানের পাপার অফিসের কাজগুলো করে, ল্যাপটপটা এখানেই থাকে। তো এটা সবটা গুছিয়ে নিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে